আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। বেকার ভাতা যেটা বামেদের সময় চালু ছিল, বন্ধ হয়েছিল, সেটা আবার কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে ফিরিয়ে নিয়ে আসা হলো। এক হচ্ছে এই জিনিসটা পার্থতা, পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান, এটাতে তো ১৫০০ টাকা করে না হয় আগামী 5 বছর দেওয়া হবে, কিন্তু স্থায়ী কর্মসংস্থান, চাকরির সুযোগ, সেটা কতটা এই আজকের এই বাজেটে বা অন্তর্বর্তী বাজেটে লক্ষ্য করা গেল? না, এটা আপনি আলোচনা করছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। আমি এইটুকু বলতে পারি যে রাজ্যে সরস্বতী পালিয়েছে গত 5 বছর, এটা হচ্ছে খুব পরিষ্কার। এবং তারপরে যতটুকু বিদ্যা পাচ্ছে, লেখাপড়া শিখছে আমাদের ছেলেমেয়েরা, তারা হচ্ছে এই রাজ্যে টিকে থাকতে পারছে না, কারণ রাজ্যে শিল্প নেই বলে, রাজ্যে কর্মসংস্থান নেই বলে। এবং তাদের একটা বেশিরভাগ অংশ হচ্ছে যে পরিযায়ী, হয় পড়ুয়া হচ্ছে অথবা পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমাদের রাজ্যে আমি বলবো যে বেকারত্বের প্রশ্নে যা করার উচিত ছিল সরকারের, দে হ্যাভ মিজারেবলি ফেইল টু ডু সো। যেটা আমি শুরুতে বলছিলাম যে এত শিল্প সম্মেলন ঘটা করে হয় প্রত্যেকবার, আমরা শুনি যে সেই শিল্পের যদি 3-4% যা কমিটেড হয় তা যদি বিনিয়োগ হতো, তাহলে এই রাজ্যে শিল্প বা পরিষেবার ক্ষেত্রে যে উন্নতি হতো, তাহলে সরকারকে আজকের আর বেকার ভাতা দেওয়ার হচ্ছে পরিকল্পনা করতে হতো না। ইট শোজ যে আমাদের এক্সটেন্ট অফ বেকারি কোন জায়গায় গেছে, যে যেখানে দাঁড়িয়ে সরকারকে সব কাজ হয়ে গেছে, মানে 90% কাজ সরকারের শেষ, কি পারলে 100% শেষ, সেরকম একটা রাজ্যের সরকার তারা হচ্ছেন যে নতুন করে হচ্ছে যে বেকার ভাতা ইন্ট্রোডিউস করছেন। ফলে পয়েন্ট ইজ দ্যাট এতে বেকারত্বের সমস্যা মিটবে না। আমাদের এই মহিলাদের যেরকম লক্ষ্মীর ভাণ্ডার করলেন, কিন্তু আমাদের লক্ষ্মীরা কি নিরাপদ? সন্ধ্যে 7টার পর নাইট শিফট বন্ধ করে দেওয়ার নিদান যখন মুখ্যমন্ত্রীকে ভাবতে হয়, বা রাত্রির 8টায় কেন মেয়েটা হস্টেলে ছেড়ে বাইরে বেরিয়েছিল এই কথা বলতে হয়, তখন বুঝতে হয় যে এরকম একটা আনসেফ পরিবেশের মধ্যে লক্ষ্মীর ভাতা মানুষকে বাঁচিয়ে রাখার কোনো উপায় যোগায় না। ঠিক একইভাবে বেকার ভাতা হচ্ছে আমাদের এখানে শিক্ষিত বেকার যারা, তাদেরকে টিকিয়ে রাখার কোনো আলো দেখাতে পারছে না। কার্যত এটা হচ্ছে একটা স্বীকারোক্তি সরকারের যে আমি এত বছর থাকার পর, 15 বছর থাকার পর এই রাজ্যে আমি আই হ্যাভ ফেইলড ইট মেজারেবলি, যে সেখানে দাঁড়িয়ে ফলে তারা হচ্ছে এই কাজ করছে। হ্যাঁ, আমি তো বললাম, কিন্তু শিল্প কত হচ্ছে? আমি বলছি গত 10 বছরে একটা শিল্পের নাম বলুন, গত বছর একটা শিল্প বলুন না, আমি আপনাকে নাম করলাম, আপনি একটা বড় শিল্পের নাম বলুন, 12,000 এমপ্লয়ি ছিল, আজকে 55,000 এমপ্লয়ি। আমি আপনাকে বলছি আরে গোটা রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ। আমি বলছি বেকার ভাতা যদি আমেরিকার সঙ্গে তুলনা করার একটা ইয়ার্ডস্টিক হয়ে থাকে, তাহলে সেটা 15 বছর ধরে কেন করা হলো না, এখন কেন আজকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, রিইন্ট্রোডিউস করা হচ্ছে? বিশ্বনাথ চক্রবর্তী, দ্রুত। দেখো, মানে এই নির্বাচনে যারা বেকার আছে তাদের তো একটা ক্ষোভ বিক্ষোভ থাকবেই। 15 বছরের সরকার, অ্যান্টি ইনকামবেন্সি, ফলে নতুন করে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। যদিও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন 40%, কখনো বলেছেন 50% এখানে কর্মসংস্থান হয়েছে, কখনো বলেছেন 2 কোটি কর্মসংস্থান হয়েছে, কিন্তু বাস্তবে যেটা দেখেছি, তোমার আমার আশপাশে যে কোনো বাড়িতে সার্ভে করো, যে প্রতি 10টা ছেলের মধ্যে 7টা ছেলে বাইরের রাজ্যে গেছে, তারা কাজ করতে গেছে। এবং এ রাজ্যে যারা পড়ে আছে তাদের মধ্যে ব্যাপক বেকার, যার জন্য তুমি দেখবে এখানে সবচেয়ে শ্রমের মজুরি কম। অর্থাৎ একজন লোককে যদি তোমার বাড়িতে কাজ করাও, যে অল্প টাকায় কাজ করেছে, সেটা কিন্তু তুমি ব্যাঙ্গালোরে দেখতে পাবে না। ব্যাঙ্গালোরে কাজ করাতে গেলে বিপুল পরিমাণে টাকা লাগে। কেরালাতে কেন যায়? কারণ এখানে শ্রমের মূল্য নেই, ওখানে গেলে অনেক বেশি করে মজুরি পায়। ফলে রাজ্যের বেকারের একটা ভয়ঙ্কর ছবি, এই ছবিটা যদি তৃণমূলের বিরুদ্ধে যায়, তাহলে তৃণমূল পরাজিত হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।